কি ব্যাপার, তুমি দরজা বন্ধ করছো কেন? ভয় পাওয়ার কোনো কারণ নেই। পুলিশ আমাকে ধাওয়া করছে। পুলিশ চলে গেলে আমি চলে যাব। রক্ত! বাঘা, বাঘা, তোমার এতে কি হয়েছে? নদী, সেদিনকার এতিমখানার কালো লোকটি মহিলা হোস্টেল থেকে মেয়েদেরকে উঠিয়ে নিয়ে যাচ্ছিল। আমি সংবাদ পেয়ে বাধা দিলে ওই কালো লোকটি আমার উপর ঝাঁপিয়ে পড়ে, আমি ওর উপর ঝাঁপিয়ে পড়ি। এক পর্যায়ে ও আমার হাতে চাপাটি দিয়ে কোপ দিলে আমি ওকে কোপ দিই। তুমি আসো, একটু বসো, বসো, আমি তোমার হাত ব্যান্ডেজ করে দিচ্ছি। নদী, আমি বুঝে উঠতে পারছি না, যখন আমি ওই কালো লোকটাকে কোপ মারলাম এবং ওর হাতের রক্ত আমার মুখে ছিটকে পড়ল, তখনই আমার বুকটা যেন শিওরে উঠল। আমি ওকে আঘাত করতে গেলাম, কিন্তু পারলাম না। কেন পারলাম না, কিসের জন্য পারলাম না, আমি ঠিক বুঝে উঠতে পারলাম না নদী। মানুষের আত্মার সাথে আত্মার সম্পর্ক থাকলে এমনটি হতে পারে। হয়তোবা ওই লোকটি তোমার হারিয়ে যাওয়া বড় ভাই। না নদী, না, ও আমার ভাই হতে পারে না। ও একজন নারী পাচারকারী, ও একজন সন্ত্রাসী, ও একজন কালো পাচারী। ও আমার ভাই হতে পারে না, ভাই হতে পারে না। না বিন্দিয়া, তুই আমার যাইতে দে। ওই বাঘা মাস্তানের এত বড় সাহস, ও আমার শরীর থেকে রক্ত জড়াইছে। তুমি একটু শান্ত হও, তুমি অসুস্থ, তুমি এমন করলে আমি পাগল হয়ে যাব। বুঝলি বিন্দিয়া, ওই বাঘা মাস্তানের রক্ত যখন আমার মুখে লাগলো, তখন আর আমি ওরে কিছুই করতে পারলাম না। কেন পারলাম না, কিসের জন্য পারলাম না, তা আমি বলতে পারবো না। এমনও তো হতে পারে ও তোর হারিয়ে যাওয়া ছোট ভাই। আরে বিন্দিয়া, না, ও আমার শত্রু। ও আমাকে মাইরে ফেলার জন্য কোপ মারছে। ট্রিটমেন্ট পাঠাবার লাগা আপাতত কয়েকদিনের জন্য বাঘা মাস্তানলে জেলে পাঠাবার ব্যবস্থা করুন, জানা? দিদাচ্ছি। কেমিস্ট সাহেব, কি বললেন? ওই মেয়েদের কিডন্যাপের দায়ে বাঘা মাস্তানকে গ্রেফতার করতে হবে? আরে এটা তো আমার হাতের চুলকানির ব্যাপার। চুলকানি থামিয়ে দেবেন, আপনার কাজ ওকে হয়ে যাবে। সব ব্যবস্থা হয়ে যাবে। তাহলে তো কোনো কথাই নেই, কোনো আইনই ওকে আটকিয়ে রাখতে পারবে না। আমার সেবার দরকার নেই, আমার যত্নেরও দরকার নেই। আমার এই কঠিন পৃথিবীতে বেঁচে থাকার কোনো দরকার নেই। আমি নিঃস্ব, আমার পৃথিবীতে কেউ নেই, আমার কেউ নেই, কেউ নেই। পৃথিবীতে যখন মানুষের কেউ থাকে না, তখন কিন্তু পুলিশ থাকে মিস্টার। এই যে পুলিশ সাহেব, আপনি কি বলতে চান? আমি বলতে চাই, খান বাহাদুর মহিলা হোস্টেল থেকে মেয়েদের কিডন্যাপ করার অপরাধে আপনাকে গ্রেফতার করা হলো। বিশ্বাস করুন স্যার, আমি মেয়েদেরকে কিডন্যাপ করতে চাইনি, ওদেরকে উদ্ধার করতে গিয়েছিলাম। তুমি কি করে জানলে ওই রাতে ওই সময় ওই মহিলা হোস্টেল থেকে মেয়েদের কিডন্যাপ করা হবে? স্যার, আমি জানতাম। হ্যাঁ, তুমি তো সব জানতে, আর জানতে বলেই তো তোমাকে গ্রেফতার করা হলো। স্যার, আমি ওই জানার কথা বলিনি। হ্যাঁ, বলো বলো, কোন জানার কথা বলছো? আমি সারাটি জীবন শুধু একটি লোককেই খুঁজে বেড়াচ্ছি, এবং তাকে খুঁজতেই ওখানে গিয়েছিলাম। ওরাই হলো শিশু ও নারী পাচারকারী। এই জিনিসটা জানতে পারি কি ওই লোকটির নাম কি, এবং কেনই বা তুমি তাকে সারা জীবন ধরে খুঁজে বেড়াচ্ছ? ওটির নাম হলো জুম্মন কসাই।
আমার বাবার হত্যাকারী। তোমার বাবার হত্যাকারী? হ্যাঁ, ওই জুম্মন কসাই হলো আমার বাবার হত্যাকারী। আজ থেকে 10 বছর আগে কোরবানির ঈদের দিনে বাবাকে নিয়ে আমরা দুই ভাই ঈদের নামাজ পড়তে মসজিদে যাচ্ছিলাম। ঠিক তখনই জুম্মন কসাই আমার বাবাকে হত্যা করে, মা বাধা দিলে মাকে হত্যা করে, আর আর আমাদের দুই ভাইকে হত্যা করতে এগিয়ে আসলে আমরা দুই ভাই পালিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, আমরা পালিয়ে যাই। এবার চলো শ্বশুর বাড়ি যাই, চলো। স্যার, আমি যা ভাবছিলাম ঠিক তাই। এইটা সিরাজ খানের এক পোলা, আর ওইটা। বুঝতে পেরেছি, চলো আরেক ছেলেকে খুঁজতে। হ্যালো হ্যালো, আমি নদী বলছি। হ্যাঁ, বাঘা কিছুক্ষণ আগে আমাকে আমাকে পুলিশের কথা বলছিল, কিন্তু ওকে গ্রেফতার করবে কেন? ও তো কোনো অন্যায় করেনি। ঠিক আছে, তুমি বাসে যাও, আমি এক্ষুনি আসছি। মা নদী, বাবা আজাদ, আমি কিছু শুনতে চাই না। যে করেই হোক আমার বাঘাকে তোমরা এনে দাও। আহা বাবা, তুমি বুঝতে পারছো না, এই মামলা সাধারণ মামলা নয়, এটা নারী নির্যাতন মামলা। তাই 3 মাসের মধ্যে জামিনের জন্য আদালতে আবেদন করা যাবে না। তার মানে তুমি বলতে চাচ্ছ বাঘা এই ঘটনার সাথে জড়িত? হ্যাঁ, আমি তা বলিনি। তাহলে কি বলতে চাচ্ছ? এই ঘটনার সাথে ওই বৈজ্ঞানিক যে কে এবং নয়া কষে জড়িত, আমার নিজের কানে শুনেছি। তাহলে তুমি এক কাজ করো, ওই বৈজ্ঞানিকের ব্যাপারে সকল তথ্য উদ্ঘাটন করো, আর আমি আমার পথে চেষ্টা চালাবো। ঠিক আছে, আমি তথ্য উদ্ঘাটনের জন্য নয়া কষার বাড়ি যাচ্ছি। এখানে কি নয়া কষাই থাকে? হ্যাঁ, কিন্তু আপনারা? আমি হলাম মিস্টার কেটু, পেশায় বৈজ্ঞানিক। আমাদের সাথে নয়া কষায় খুব জরুরি কাজ আছে। ঠিক আছে, আপনারা দাঁড়ান, ডেকে দিচ্ছি। শুনুন, নয়া কষাই কি আপনার একমাত্র সন্তান? না, ও আমার নিজের সন্তান না, তবে নিজের সন্তানের চেয়েও বেশি। বুঝতে পারলাম না। আজ থেকে 10 বছর আগে ও একদিন বিপদে পড়ে আমার এখানে আশ্রয় নিয়েছিল। কি বিপদ ছিল? খারা ছিল ওর বাবা মাকে কোরবানি ঈদের দিনে খুন করেছিল, এবং ওদের দুই ভাইকে খুন করতে ধাওয়া করলে ওরা দু ভাই বিচ্ছিন্ন হয়ে দুদিকে চলে যায়। ও আমার কাছে এলো, অন্যজনে কোনো সংবাদ পাওয়া যায়নি। ভেরি স্যাড, খুবই দুঃখের বিষয়। আচ্ছা ঠিক আছে, ওকে একটু ডেকে দিন। আপনারা অপেক্ষা করুন, আমি পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। স্যার, আমি যা কইছিলাম ঠিক তাই। ও হইল সিরাজ খানের বড় পোলা, আর বাঘা মাস্তান হইল ছোট পোলা, যা আমি প্রথম দিনই সন্দেহ করছিলাম। আর তুমি হলে জুম্মন কসাই। আমার প্রথম কাজ হবে নয়া কসাইকে দিয়ে বাঘা মাস্তানকে শেষ করা। স্যার, আস্তে কইবার লাগেন, ও সুন্দর পারলে বলি কাজটা বলি দিব। কি ব্যাপার, আপনারা এখানে? তোমার এতদিনের খোঁজাখুঁজির অবসান হবে আজ। না পেঁচায় খোলাখুলি বলেন। আরে, আমরা যারা আকরাম সেট বলে জানতাম ওই হলো জুম্মন কসাই, আর বাঘা মাস্তান হলো জুম্মন কসার পোলা। তোমারে খুন করার লেগা পোলারে লাগাইছে। আর আর এই জন্য সব জায়গাতে তোমার কাছে বাধা হয়ে দাঁড়াতো। ওর বাপের নির্দেশে ওইসব করতো। ও তোমার শত্রু। জুম্মন কসাই, এবার তুই তোর পোলা আমার হাত থেকে বাঁচতে পারবি না। বাঘা মাস্তানের পালক বাবা? হ্যাঁ বাবা। কে বাঘা মাস্তানের পালক বাবা? যে লোকটিকে নয়াকশের বলি কষ্ট নিয়ে মারতে গেছে, সেই হলো নয়াকশের হারিয়ে যাওয়া পালক বাবা। তুই কি করে জানলি বিন্দিয়া? কিছুক্ষণ আগে তোমার কাছে যে লোক দুটি এসেছিল, সেই লোক দুটির মধ্যে লুঙ্গি পরা লোকটি হলো জুম্মন কসাই। কি বলছিস বিন্দিয়া? হ্যাঁ বাবা, আমি ঠিকই বলছি। তুমি ওনাদের সঙ্গে কথাবার্তা বলে যখন নয়াকশাইকে রাখতে উপরে এলে, তখন ওই লোক দুটি বলছিল আমাদের নয়াকশাই আর বাঘা মাস্তান দুই ভাই, এবং ওরা সিরাজ খানের 2 সন্তান। ওই লোক দুটি নয়াকশাইকে ভুল বুঝিয়ে আকরাম শেঠকে জুম্মন কসাই বানিয়ে আর বাঘাকে জুম্মনের সন্তান বানিয়ে জবাই করতে
আছে। কি বলছিস তুই? হ্যাঁ বাবা,